ফাঁকা পড়ে আছে পাথর রাখার মাঠ, বন্ধ রয়েছে পাথর ভাঙার মেশিন। অথচ একসময় কর্মচাঞ্চল্য ছিল শুল্ক স্টেশনে। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগে প্রায় 11 মাস ধরে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা জানান, শুল্ক স্টেশনটি নতুন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি এখনও। এ অবস্থায় প্রতি ট্রাকে 12 মেট্রিক টনের বেশি পাথর আনা সম্ভব না হলেও কাস্টমস প্রতি ট্রাকে শুল্ক নির্ধারণ করে 25 মেট্রিক টনের। এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসান হচ্ছে তাদের। গত অর্থবর্ষ থেকে আমাদের 12 টনের জায়গায় 25 টন ডিউটি নির্ধারণ করে রংপুর কমিশনার। তারপরের থেকে স্থানীয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলছি। ভারতে 12 টন ছাড়া মাল দেবো না। আমাদের যোগাযোগও খারাপ, রাস্তা ভালো নয়। আমাদের 12 টন হলে আমরা ব্যবসাটা করতে পারবো। নভেম্বর মাসের দিকে আমরা এই কমিশনারের কাছে যে আবেদন জানানোর পরে উনি শুল্ক কিছুটা কমাবে চাইছে। তো যদি উনি এই শুল্কটা কমায় ট্যাক্সটা, তাহলে আমরা আবার পাথর আমদানি করে পারবো। এদিকে শুল্ক স্টেশনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার শ্রমিকরা। পাথরের ব্যবসাটা অনেকদিন ধরে বন্ধ থাকাতে আমাদের এখানকার মানুষের ভোগান্তি অনেক বেড়ে গেছে। অনেক মানুষ এখানে যারা শ্রম বিক্রি করে আসলে সংসার চালাতো, তারাও এখন মানবতার জীবনযাপন করতেছে। এদিকে সমস্যার সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা সেদিকে যাওয়া এবং রৌমারীতে এই স্থলবন্দর আবার পুনরায় চালু করে মানুষকে এই অনুন্নত একটা উপজেলাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করছি। 2018 সাল থেকে রৌমারী শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।